বন্ধুরা, আজ আমরা দেখে নেব ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়। তো সবার প্রথমে আপনি আপনার ফোনের বা আপনার কম্পিউটারে অ্যাকাউন্টের পিকচারে ক্লিক করবেন। অ্যাকাউন্টের পিকচারে এই জায়গাটায় ক্লিক করবেন। এখান থেকে দেখুন আপনার ক্রিয়েট চ্যানেল লেখা আছে, তা আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। এখানে আপনার চ্যানেলের নামটি দেবেন। তো এখানে আপাতত শুধু নামটি দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার চ্যানেলের নাম, আমার নামেই। তা সেটা আমি এখানে ক্রিয়েট চ্যানেল করছি। তো এরকম একটা পেজ খুলে যাবে, সেটা ঘাবড়াবেন না। তো আপনি ডান দিকে আইকনে যাবেন, এখান থেকে আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন। দেখুন আপনার চ্যানেলটি এইভাবে খুলে যাবে, আমার যেরকম খুলে গেছে। তো এখানে আমার ছবি নেই, আপাতত কিছুই নেই। এখান থেকে দেখুন কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজেশনে আমি ক্লিক করব। এরপরে দেখুন ব্র্যান্ডিং বলে একটা অপশন আছে, তাই ব্র্যান্ডিংয়ে যাব আমি। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারটা বা আপনার চ্যানেলের আইকনটা বা লোগোটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তা আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। এটা আপনি আপনার সাইজ মতন, আপনার পজিশন মতন এটা ছোটো বড়ো করতে পারবেন। তো ছবিটা আমি আপলোড করে দিয়েছি। এরপর আপনার ব্যানার ইমেজ চাইবে, তো আপনি এখান থেকে ব্যানার ইমেজটা আপলোড করে নেবেন। এটা অন্তত দেখুন লেখা আছে 2048x1152 পিক্সেলের মধ্যে হওয়া চাই এবং 6 এমবির নিচে হতে হবে, 6 এমবির কম হতে হবে। তা আমার একটা রেডি করা আছে, সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তা ব্যানার কীভাবে বানাতে হয়, লোগো কীভাবে বানাতে হয়, এগুলো আমি আপনাদের পরে দেখাবো। দেখুন এটা আমার রেডি করা আছে, এটা আমি আপলোড করে দিচ্ছি। এরপর আপনি আপনার ভিডিওর ওয়াটারমার্ক, আপনার যে সাবস্ক্রাইব, কল টু অ্যাকশন যে বাটনগুলো আছে বা ছবিগুলো আছে, সেগুলো আপনি এখান থেকে আপলোড করবেন। দেখুন এই সাবস্ক্রাইব বাটনটা আছে, এটা আমি আপলোড করে নিচ্ছি এখানে। এটা আপনার ভিডিওর ডান দিকের কর্নারে থাকবে, নিচের দিকে। এটা ডান করে দিচ্ছি। এটা আপনি কি ভিডিও শেষে চান নাকি পুরো ভিডিওতে চান, সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন বা আপনার টাইম মতো এখানে সেট করতে পারেন। তো আমি এটা এন্টায়ার ভিডিও করব। এরপর আমি এটা পাবলিশ করে দেবো। এরপর আপনি আপনার চ্যানেলের বেসিক ইনফোতে যাবেন। এখান থেকে আপনার চ্যানেলের নামটি চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে চাইলে অন্য নাম দিতে পারেন। তা আমার নামটি এটাই রাখছি। এখানে আপনার চ্যানেলের ডেসক্রিপশনটি লিখবেন। ডেসক্রিপশনটি যেন অবশ্যই আপনার চ্যানেল রিলেটেড হয়। তা আমি এখানে ডেসক্রিপশনে এরকমই লিখবো। তা আমি ডেসক্রিপশনটা লিখে নিচ্ছি, এখানে দেখে নিন। দেখুন ডেসক্রিপশনটা লিখে নিয়েছি। আমার চ্যানেলের নাম আছে, এটা কী নিয়ে আমার এখানে বিষয় আছে, কী নিয়ে আমি আলোচনা করবো, ইউটিউব চ্যানেল সিক্রেটস, ইউটিউব এসইও, গুগল অ্যাকাউন্ট টিপস, এইসব নিয়ে আরও যা যা আছে, ই কমার্স, অনলাইন ট্রেডিং, ক্রিপ্টো, এইসব নিয়ে আমি আলোচনা করবো। তাই এগুলো সব আমি এখানে লিখে নিয়েছি। এবং শেষে আপনি আপনার চ্যানেলে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, যেমন ইউটিউব চ্যানেল, আপনার চ্যানেলের নামটি, বা বাংলাতে আমার ভিডিও সব, এই জন্য বাংলা টিউটোরিয়াল, বাংলা ইউটিউব চ্যানেল টিপস, এইসব এটা একটা আপনি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপরে চ্যানেল ইউআরএল দেখছেন, এই চ্যানেল ইউআরএল এখানে আপনি 100 জন হওয়ার পরে আপনি এখানে নিজের একটা নাম, যেমন ধরুন আমার নাম ধনঞ্জয় সরকার, তা আমি এই জায়গা থেকে এখান থেকে আমি আমার নামটা লিখে নিতে পারি, যেটা আমার হবে আর কি। ধরুন ধনঞ্জয় সরকার যদি কেউ নিয়ে রাখে, তাহলে ধনঞ্জয় সরকার 1 2 3 4 বা ধনঞ্জয় সরকার অফিসিয়াল, এরকম কিছু আমি চাইলে দিতে পারি। এটা 100 জন সাবস্ক্রাইবার হওয়ার পরে। এরপর দেখুন লিঙ্ক আছে, আপনার যদি ফেসবুক থাকে বা ইনস্টা থাকে, টুইটার থাকে, আপনি এখান থেকে অ্যাড লিঙ্ক করে এখানে আপনি বসিয়ে দিতে পারেন। আপনার ধরুন এখানে টুইটার লিখলেন, এখানে আপনি ইউআরএলটি বসিয়ে দিতে পারেন, কপি করে এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি চাইলে এখানে আপনার ইমেল আইডিটি বসিয়ে দিতে পারেন, যেখানে সবাই আপনার সাথে যোগাযোগ করবে। যেমন আমি বসিয়ে দিচ্ছি, আমার ইমেল আইডি বসিয়ে দিয়েছি দেখুন। এরপর আপনি এটা পাবলিশ করে দেবেন। এরপর নিচে চলে যাবেন সেটিংসে, দেখুন সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর চ্যানেল অপশনে যাবেন আপনি। এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিয়াতে ইন্ডিয়া সিলেক্ট করব, আপনি বাংলাদেশের হলে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন এখান থেকে। তা আমি এখানে যেমন বাংলাদেশ আছে, আপনি সিলেক্ট করতে পারেন। তা আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব এখান থেকে। কিওয়ার্ডস, এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটি কী নিয়ে, কী বিষয়, আপনি এটা এখানে দেবেন। এই কিওয়ার্ডস নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তা আপনার চ্যানেলের মেন বিষয়গুলো, মানে মেন জিনিসগুলো আপনি এখানে বসিয়ে দেবেন এবং অবশ্যই কমা দেবেন প্রত্যেকটার মধ্যে। দেখুন আমি কীভাবে দিচ্ছি, দেখুন আমি যেরকম দিয়েছি ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল টিপস বাংলা, ইউটিউব চ্যানেল, ইউটিউব এসইও, ইউটিউব, এই নিয়ে আমার বিষয় হবে। আপাতত প্রথম থেকে আমার এই নিয়ে বিষয় হবে। তাই এটা 500টা পর্যন্ত আপনি ক্যারেক্টার দিতে পারেন। তাই এটা 100-র মধ্যে রাখবেন, 50 থেকে 100-র মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা আপনার নতুন চ্যানেল হিসাবে আপনার জন্য বেস্ট হবে। আপনি 100-র বেশি দেবেন না, 50-এর নিচে দেবেন না, 50 থেকে 100-র মধ্যে রাখবেন কিওয়ার্ডসগুলো। এটা আপনার জন্য বেস্ট হবে। আপনি এখানে এরকম 4-5টা এরকম কিওয়ার্ডস দেবেন, আপনার এটা রিসার্চ করে নেবেন এটার কিওয়ার্ডসগুলো, তারপর এটা দেবেন। এরপর অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে আপনি এটা ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস,
আপনার চ্যানেলটি যদি কিডসদের জন্য হয় তাহলে আপনি ইয়েস করবেন। আপনার চ্যানেলটি যদি বাচ্চাদের জন্য না, সবার জন্য হয়, বাচ্চাদের জন্য নয়, তাহলে আপনি নো করবেন, মানে সবার জন্য এটা। আপনি যদি চান প্রত্যেকটা ভিডিওতে আপনাকে জিজ্ঞেস করা হোক যে এই ভিডিওগুলো আপনার বাচ্চাদের জন্য কি বাচ্চাদের জন্য না, তাহলে এটা এই অপশনটা সিলেক্ট করবেন। তা আমি এটা নোতে সিলেক্ট করছি। এরপর নিচে যা আছে এগুলো এরকমই থাকবে, এগুলো আপনার কিছু করতে হবে না। এরপর যাবেন ফিচার এলিজিবিলিটিতে। এখানে 1 নম্বরটা এটা দেখুন, এটা এনেবেলড হয়ে গেছে। 2 নম্বর এটা আপনাকে এনেবেল করতে হবে, ইন্টারমিডিয়েট ফিচার্স। এখানে কি আছে, যদি আপনার 15 মিনিটের লং ভিডিও হয়, আপনি যদি কোনো থাম্বনেল, কাস্টম থাম্বনেল দিতে চান, লাইভ স্ট্রিম করতে চান, তাহলে আপনার ফোন নাম্বারটা এখান থেকে ভেরিফাই করতে হবে। এখান থেকে আমি ফোন নাম্বারটা ভেরিফাই করে নেব। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপর আপনি গেট কোড করবেন। আপনার ফোনে একটা গুগলের কোড সহ মেসেজ চলে যাবে, সেই মেসেজ থেকে আপনি কোডটি বসিয়ে দেবেন। এখানে চাইলে আপনি কল করেও আপনি কোডটি নিতে পারেন, তো আমি টেক্সট করে দিচ্ছি আর ফোন নাম্বারে, তাই গেট কোড করব। তো গুগলের ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে এখানে দেখাবে দেখুন ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশনস, মানে আপনার চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেছে। এবার এটি কেটে দেবেন, এবার এটি সেভ করে দেবেন। এখান থেকে আরেকবার দেখে নেবেন, এখান থেকে চ্যানেলটা এবার দেখে নিই ফিচার এলিজিবিলিটি। দেখুন এটি এনেবেল হয়ে গেছে, দেখুন এটা এনেবেল হয়ে গেছে। এরপর এই 3 নম্বর যে অপশানটা আছে, এটা আপনার 2 মাস পরে অটোমেটিক, মানে নিজে থেকেই এটা চালু হয়ে যাবে, এটা এনেবেল হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে, এই দেখুন 2 মাস, ঠিক আছে, ইউজুয়ালি টেক্স আপ টু 2 মান্থস। এটা 2 মাস পরে অটোমেটিক আপনার নিজে থেকেই এটা চালু হয়ে যায়। তো এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এটা এটা এলিজিবল হলেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি ভিডিও ভেরিফিকেশন করে আপনি চালু করতে পারেন, এলিজিবল করতে পারেন এটা। তাই এইটা আপনার মোটামুটি হয়ে গেছে এই জায়গাটা। এরপর হচ্ছে আপলোড ডিফল্টস। এখান থেকে আপনি আপনার টাইটেলে ধরুন কোনো একটা হ্যাশট্যাগ বা আপনার চ্যানেলের নামটি আপনি সবার শেষে দিতে চান, এটা যদি আমি লিখে দিই, তাহলে এখান থেকে যদি সেভ করে দিই, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সময় এটা চলে আসবে। ঠিক আছে, এটা চলে আসবে। এখানে তার আগে আমি টাইটেলটা বসিয়ে দিতে পারবো এবং তারপর এটা লাস্টে এটা চলে আসবে। ডেসক্রিপশনে যেগুলো কমন কিছু জিনিস আছে, ধরুন প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, অথবা আপনার কোনো লিঙ্ক, এগুলো বা কোনো ফোন নাম্বার, এগুলো কোনো ডিটেলস যদি আপনি দিতে চান, তাহলে আপনি এখানে ডেসক্রিপশনে দিতে পারেন। এগুলো ডিফল্ট থাকবে, মানে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সময় এগুলো চলে আসবে এবং নিজে থেকে তো আপনাকে কিছু লিখতেই হবে ডেসক্রিপশন। এরপর ভিজিবিলিটি, এটা আপনি পাবলিক করলে পাবলিক থাকবে, প্রাইভেট করতে পারেন, আনলিস্টেড করতে পারেন। আমি সাজেশন দেবো আপনি যে আনলিস্টেড করে রাখবেন এটা সবসময়। এরপর ট্যাক্স, যেই ট্যাক্সগুলো ধরুন আপনার চ্যানেলের কিছু ট্যাক্স, যেমন আমি কিওয়ার্ডসগুলো যেগুলো দিয়েছি সেগুলো আপনি এখানে লিখে নিতে পারেন। সেগুলো লিখে নিয়ে এটা আপনার প্রত্যেকটা ভিডিওর ডিফল্টে হয়ে থাকবে। ধরুন আপনার চ্যানেলের নামটি এখানে লিখে দিতে পারেন, বা আমার ইউটিউব নিয়ে চ্যানেল, আমার ইউটিউবের নিয়েই বেশিরভাগ ভিডিও, তাই ইউটিউবটা আমি এখানে লিখে দিতে পারি। এইটা লিখে এরকম করে এরকম লিখে দিতে পারি। লেখার পর এগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ডিফল্ট হিসাবে চলে আসবে। এরপর অ্যাডভান্স সেটিংসে দেখুন আপনার চ্যানেল লাইসেন্স, এটা আপনার কোনো এটা নিয়ে কিছু করতে হবে না। ক্যাটাগরি, আপনার চ্যানেলটি কী ক্যাটাগরি, মোটামুটি কী ধরনের ভিডিও আপনি ছাড়বেন, কোন ক্যাটাগরির ভিডিও ছাড়বেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ধরুন এডুকেশন, কারণ হচ্ছে আমি ইউটিউবে বা বিভিন্ন জিনিস আমি আলোচনা করবো, কীভাবে করতে হয়, কীভাবে আমি জিনিসগুলো শেখাবো, তার জন্য এটা আমি এডুকেশন সিলেক্ট করে নেবো। তো আমি এটা এডুকেশন সিলেক্ট করে নেবো। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার চ্যানেলটি যেহেতু বাংলাতে বলতে আমি বাংলায়, আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা আমি ব্যবহার করছি, তাই এটা আমি বাংলা করে নেবো। আপনার যদি হিন্দি হয় বা আপনি ইংরেজিতে চান, তাহলে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এটা বাংলা সিলেক্ট করে নিচ্ছি। ক্যাপশন সার্টিফিকেশন, এটা প্রয়োজন নেই আপনার কিছু করার। টাইটেল আমি ইংরেজিতেই লিখবো বা বাংলাতেও লিখবো, এটা আপনার ব্ল্যাঙ্ক লিখে দিলেও কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। আর এখানে আপনাকে কিছু করতে হবে না। এরপর আপনি এটা সেভ করে দেবেন। এরপরে আপনি আপনার চ্যানেলটি দেখে নেবেন, আমি যেরকম দেখে নিচ্ছি, ভিউ চ্যানেল করবেন। তা এরকমভাবে আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার ভিডিওগুলো চেক করতে পারবেন, আপনার প্লে লিস্ট এখান থেকে চেক করতে পারবেন। এখানে আপনি ফিচার যে চ্যানেলগুলো আছে, ফিচার চ্যানেলগুলো এখান থেকে চেক করতে পারবেন। আপনি অ্যাবাউটে এখানে দেখুন আমি ইমেল আইডি এখানে দিয়েছি, বা আমার চ্যানেল ডেসক্রিপশানে কী আছে এগুলো সব এখানে লেখা আছে। তো এইভাবে আপনি আপনার চ্যানেলটি তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমি ইউটিউবের অনেক টিপস নিয়ে আসবো, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।